হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার নিয়ে। এই মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার দুইটা উপাদানই আমাদের আধুনিক কম্পিউটারের ইলেকট্রনিক সিস্টেমের ভিত্তি হিসেবে কাজ করে, কিন্তু এদের যে কাজ বা গঠন বা ব্যবহার বলতে পারো, একে অপরের থেকে মানে সম্পূর্ণটাই বলতে গেলে আলাদা। তো চলো মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং তাদের মধ্যে কি কি ধরনের পার্থক্য আছে সবকিছু জেনে নেওয়া যাক। তো প্রথমে আমি যদি বলতে চাই একটু আমাদের যে মাইক্রো প্রসেসর আছে, মাইক্রো প্রসেসরকে বলি আমরা কম্পিউটারের মস্তিষ্ক। আমাদের এই মাইক্রো প্রসেসরটা মূলত ডেটা প্রক্রিয়া করে কিংবা তোমার জটিল হিসাব করে এবং বড় ধরনের সফটওয়্যার চালাই থাকে। আর অন্যদিকে বলতে গেলে মাইক্রো কন্ট্রোলারের কথা যদি আমি বলতে যাই, মাইক্রো কন্ট্রোলার একটা ছোট সম্পূর্ণ একটা সিস্টেম, ছোট এবং সম্পূর্ণ একটা সিস্টেম যেখানে তোমার সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি, ইনপুট আউটপুট পোর্ট সব একসাথে থাকে এবং আরো যে পেরিফেরাল যেগুলো আছে সবগুলো একসাথে থাকে এবং নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। যেমন হচ্ছে রোবট কন্ট্রোল কোনো একটা জিনিস করা, তারপর তোমার রিমোট কন্ট্রোল গাড়ি, ওয়াশিং মেশিন, তারপর মেশিন চালনা করা বা আইওটি ডিভাইস পরিচালনা করা, এই টাইপের কাজের জন্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর যদি আমি একটু ডেফিনেশনে আসি তাহলে আমাদের মাইক্রোপ্রসেসর বলতে বোঝায় কি এ সিপিইউ অন এ সিঙ্গেল চিপ। শুধুমাত্র একটা সিপিইউ থাকবে একটা সিঙ্গেল চিপে। এটা এমন একটা চিপ যেখানে শুধুমাত্র সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে। এর কাজ করার জন্য যে র্যাম, রম, ইনপুট আউটপুট ডিভাইস সবকিছু বাহির দিয়ে যুক্ত করতে হয়। তাই এটি মানে সাধারণত ব্যবহৃত হয় কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার এবং অন্যান্য যে জেনারেল পারপাস সিস্টেমগুলো আছে বা হাই এন্ড অ্যাপ্লিকেশন আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের মাইক্রোপ্রসেসরটা ব্যবহৃত হয়। এরপর আসে আমাদের মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলার কি? মাইক্রো কন্ট্রোলারকে বলা হয় সিস্টেম অন এ চিপ, মানে একটা চিপের মধ্যে সব কিছু একবারে একসাথে করে দেওয়া থাকে। ওই যে বলে না একের একের ভিতর সব, ওই টাইপ। তো এটার ভিতরে কি থাকে, যেখানে থাকে তোমার সিপিইউ থাকে, মেমোরি থাকে, তারপর পেরিফেরাল যে ডিভাইস গুলো দরকার, ইনপুট আউটপুট পোর্ট সবকিছু একসাথে থাকে। তো এটা ব্যবহৃত হয় কোনো একটা নিজ কাজ বা কন্ট্রোল অ্যাপ্লিকেশনে, যেমন হইতে পারে তোমার আইওটি ডিভাইস, তারপর তোমার আরডিওনো, তারপর পিআইসি, এই টাইপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর আমাদের যে মাইক্রো কন্ট্রোলারকে অনেক সময় মিনি কম্পিউটার বলা হয়, কারণ হচ্ছে কি এটা ছোট এবং কম খরচে নির্দিষ্ট কাজে খুবই কার্যকর। এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা কাজের জন্য ব্যবহার করা হয়, তখন এই কাজটার জন্য খুবই কার্যকর এবং কম খরচে এটা ব্যবহার করতে পারি আমরা। তো এরপর আসি আমাদের ডিফারেন্স গুলার ভিতরে। তো কি কি টাইপের ডিফারেন্স আছে, তো প্রধান যে ডিফারেন্স গুলো সেগুলো আমরা এখানে পয়েন্ট আউট করছি। প্রায় 8টার মতো পয়েন্ট আমরা দিছি এখানে। তো পরে আমরা টেবিলের মাধ্যমে আরো ডিফারেন্স দেখবো। এখানে আমরা মেজর যে ডিফারেন্স গুলো আছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে যদি আমি কথা বলি আর্কিটেকচার অর্থাৎ গঠনের দিক থেকে কি কি ধরনের ডিফারেন্স আছে। এখন গঠনের দিক থেকে কি কি ধরনের ডিফারেন্স আছে এটা অলরেডি তোমরা বুঝতে পারছো। মাইক্রোপ্রসেসর আছে যে খালি একটা সিঙ্গেল সিপিইউ চিপ। অন্যদিকে আমাদের মাইক্রো কন্ট্রোলার কি, এর মধ্যে কি থাকে, সিপিইউ থাকে, মেমোরি থাকে, পেরিফেরাল ডিভাইস গুলো থাকে, অর্থাৎ একটা চিপের ভিতরেই পুরা সিস্টেমটা দেওয়া থাকে। তাই আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আকারে ছোট এবং কম খরচে কাজ সম্পন্ন করতে পারে। এরপর আসে আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ ব্যবহারের ক্ষেত্র হিসেবে আমাদের কি কি ডিফারেন্স আছে। তো আমাদের মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয় মূলত যে জেনারেল পারপাস যে কোনো ধরনের কাজের জন্য, যেমন কম্পিউটার হইতে পারে, ল্যাপটপ, সার্ভার ইত্যাদি কাজে। কিন্তু আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে সেটা ব্যবহৃত হয় ডেডিকেটেড কোনো একটা টাস্কে, অথবা বলতে পারো আমরা স্পেসিফিক কন্ট্রোল বেসড টাস্কে। যেমন হচ্ছে কি ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়, আরডিওনো বেসড যে রোবট গুলো আছে সেগুলোর কাজগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের মাইক্রো প্রসেসর হচ্ছে গিয়া বহুমুখী কাজে উপযুক্ত, অর্থাৎ বড় কোনো কাজের ক্ষেত্রে। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে গিয়ে তোমার নির্দিষ্ট একটা কাজের জন্য দক্ষ। এরপর আসি আমরা খরচ খরচার দিক থেকে কি কি ধরনের ডিফারেন্স আছে। তো এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সস্তা, কারণ হচ্ছে কি একটা চিপের ভিতরে সবকিছু দেওয়া থাকে। আর আমাদের যে মাইক্রো প্রসেসর আছে সেটা একটু তুলনামূলক ব্যয়বহুল। কারণ কি, কারণ এর সাথে আলাদা মেমোরি লাগে, আরো হার্ডওয়্যার যেগুলো আছে প্রয়োজন হয়। তাই আমরা বলতে পারি আমাদের যে ছোট এবং বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টের জন্য, ছোট যে কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য বা বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টের জন্য মাইক্রো কন্ট্রোলার বেস্ট। এরপর হচ্ছে পাওয়ার কনজাম্পশন, অর্থাৎ আমাদের বিদ্যুৎ খরচের দিক থেকে কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে খুবই কম বিদ্যুৎ খরচ করে, ঠিক আছে। এটা আর কি ব্যাটারি পরিচালিত ডিভাইসের জন্য ব্যবহৃত হয়, কারণ এটা যেহেতু খুবই কম কনজামশন, মানে
বিদ্যুৎ খুবই কম কনজাম্পশন করে, তাই জন্য এটাকে তোমার ব্যাটারি চালিত ডিভাইসের জন্য আদর্শ বলে বিবেচিত হয়। আর অন্যদিকে যদি আমি মাইক্রোপ্রসেসরের কথা বলতে চাই, এটা উচ্চ ক্ষমতার সিস্টেমের জন্য ব্যবহৃত হয়, মানে যেখানে তোমার বিদ্যুৎ খরচের চিন্তা কম। মানে মূলত এই কারণেই স্মার্ট ওয়াচ বা সেন্সর ডিভাইসগুলোতে মাইক্রো কন্ট্রোলার ব্যবহৃত হয়, অর্থাৎ যেগুলো ছোট ডিভাইস স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করা লাগবে এবং আমাদের ব্যাটারি দিয়ে ওটাকে পাওয়ার দিতে হবে, তখন তোমার মাইক্রো কন্ট্রোলারটা বেশি ব্যবহৃত হয়। এরপর আসছে এক্সিকিউশন, অর্থাৎ কাজের গতি ও দক্ষতার উপর ভিত্তি করে কিভাবে ডিফারেন্স করা যায়। আমাদের মাইক্রোপ্রসেসর যেটা আছে, জটিল ও ভারী প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য খুবই দ্রুত কাজ করে। আর মাইক্রো কন্ট্রোলার কি করে, তুলনামূলক ধীর কিন্তু রেপিটেটিভ কন্ট্রোল টাস্কের জন্য ও অত্যন্ত দক্ষ। যেমন কোন একটা ধরো মোটর চালানো বা সেন্সরে ডেটা পড়ার মতো কাজ, এই টাইপের কাজের জন্য ও খুবই দক্ষ। এরপর আসে আমাদের মেমোরি ব্যবস্থাপনা। তো মেমোরি ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি ধরনের ডিফারেন্স আছে, আমাদের মাইক্রো প্রসেসরের জন্য আলাদা র্যাম রম দরকার হয়, আর মাইক্রো কন্ট্রোলার যেটা আছে, মাইক্রো কন্ট্রোলারে বিল্ট ইন অবস্থায় র্যাম রম এবং একটা ফ্ল্যাশ মেমোরি থাকে আমাদের, তাই কি হয়, ফলে মাইক্রো কন্ট্রোলার কম জায়গায় এবং দ্রুত কাজটা করতে পারে। এরপর আসে ডিজাইন কমপ্লেক্সিটি, অর্থাৎ ডিজাইনের কি কি জটিলতা আছে। মাইক্রো প্রসেসর যেটা আছে, ডিজাইন সিস্টেম একটু জটিল মাইক্রোপ্রসেসরে, যেহেতু এটা মানে বড় কাজের জন্য ব্যবহৃত হয়, সেহেতু ডিজাইন সিস্টেম অবশ্যই জটিল হওয়া লাগবে, কারণ আরো অনেকগুলো আর বাহ্যিক হার্ডওয়্যার লাগানো দরকার পড়ে। কিন্তু আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আছে, সিস্টেম অনেক সহজ এবং এটাকে বলতে পারি কম্প্যাক্ট। তাই যে কোনো একটা প্রজেক্ট বা ছোট কোনো প্রজেক্ট, প্রোটোটাইপ বা আইওটি সিস্টেম মাইক্রো কন্ট্রোলার সহজে ব্যবহার করা যায়। এরপর আসে আমরা কিছু এক্সাম্পলের ক্ষেত্রে উদাহরণ যদি আমরা মাইক্রো প্রসেসরের উদাহরণ হইতে পারে ইন্টেল কোর i7, এমডি রাইজেন হচ্ছে গিয়ে মাইক্রো প্রসেসরের উদাহরণ। আর মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ হচ্ছে গিয়ে আরডিনো পিআইসি 8051, এআরএম কর্টেক্স এম ইত্যাদি হচ্ছে কি আমাদের মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ। তো এইগুলো থেকে আমরা বুঝতে পারি আমাদের যে মাইক্রো প্রসেসর আছে, এগুলো সাধারণত হাই এন্ড ডিভাইসে ব্যবহৃত হয়, আর যেগুলো আছে আমাদের মাইক্রো কন্ট্রোলার, সেগুলো সাধারণত এমবেড ডিভাইসে অথবা ছোট কম্প্যাক্ট ডিভাইসে ব্যবহৃত হয়। তো এরপর আমরা আরো কিছু ডিফারেন্স দেখব টেবিল ফরম্যাটের মাধ্যমে। একটু দেখি আমাদের এই সাইডে আছে যে মাইক্রো প্রসেসরের বৈশিষ্ট্যগুলো, এপাশে আছে আমাদের মাইক্রো কন্ট্রোলার বৈশিষ্ট্য। এখানে আমি 10টার মতো দিছি যাতে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। তো প্রথমেই আমি যদি বলি, তো এটার মধ্যে মাইক্রো প্রসেসরের মধ্যে শুধুমাত্র সিপিইউ থাকে, বাহির থেকে আমাদের এক্সটার্নাল মেমোরি ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে অ্যাড করতে হয়। অন্যদিকে আমাদের মাইক্রো কন্ট্রোলার থেকে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট, পেরিফেরাল সবকিছুই একটা চিপের মধ্যে দেওয়া থাকে। তারপর যদি আমি আবার মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে বলি, এটাকে জেনারেল পারপাস প্রসেসর হিসেবে, অর্থাৎ জেনারেল কাজের জন্য, জেনারেল পারপাস কাজের জন্য ব্যবহৃত হয়। আর এটা স্পেসিফিক কন্ট্রোল অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ নির্দিষ্ট কন্ট্রোল কাজের জন্য ব্যবহার করা হয়। তারপর এখানে বলা হয়েছে নিডস এক্সটার্নাল র্যাম আর রম, বাহির থেকে আমাদের র্যাম ও রম দিতে হয়। আর এখানে কি, র্যাম রম এবং ফ্ল্যাশ মেমোরি অটোমেটিক ওই চিপের মধ্যে দেওয়া থাকে। আর এক্সপেন্সিভ ডিউ টু দা এক্সটার্নাল কম্পোনেন্টস, বাহ্যিক অনেকগুলো কম্পোনেন্ট দিতে হয়, যার কারণে এটা একটু এক্সপেন্সিভ। আর এটা লো কস্ট, কারণ এভরিথিং ইজ ইন্টিগ্রেটেড, সবকিছুই একটার ভিতর দেওয়া থাকে, যার কারণে এটা খরচ কম হয়। আচ্ছা, কনজাম্পশনস পাওয়ার, মোর পাওয়ার, এটা বেশি বিদ্যুৎ খরচ করে। কনজিউমস লেন্স পাওয়ার, এটা কম বিদ্যুৎ খরচ করে। তারপর হাই প্রসেসিং স্পিড ফর কমপ্লেক্স টাস্ক, এখানে কি হয়, জটিল কাজের জন্য এটা দ্রুত কাজ করতে পারে। আর এটা মডারেট স্পিড অপটিমাইজড ফর কন্ট্রোল টাস্ক, এটা কি করে, তোমার পুনরাবৃত্ত কাজের জন্য ব্যবহৃত একটা মডারেট স্পিড পাই আমরা। ইউজেস ইন পিসিস, ল্যাপটপ এন্ড সার্ভার, এখানে আমরা ব্যবহৃত হয় কম্পিউটার, সার্ভার বা ল্যাপটপের ক্ষেত্রে। এখানে আমরা ব্যবহৃত হয় যে কোনো একটা এমবেড সিস্টেমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন হোম অ্যাপ্লায়েন্স, আইওটি ডিভাইস, রোবট ইত্যাদিতে। তারপর এখানে আছে কি, লার্জার ইন সাইজ নিড মোর পিসিবি স্পেস, এখানে কি আকারে বড় এবং বেশি পিসিবি স্পেস দরকার হয়। এখানে কম্প্যাক্ট এন্ড স্মল ইন সাইজ, একটা কম্প্যাক্ট এবং সাইজে ছোট। এরপর আসে আমাদের ভেরি ফ্লেক্সিবল, ক্যান রান অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, লিনাক্স, এটা অপারেটিং সিস্টেম চালাতে সক্ষম, যেমন হচ্ছে কি উইন্ডোজ আছে, লিনাক্স আছে। এটা কি লিমিটেড ফ্লেক্সিবিলিটি, এটা তেমন একটা বেশি তুমি সেটসার করতে পারবা না। ইউজুয়ালি রানস রিয়েল টাইম অর এমবেডেড অপারেটিং সিস্টেম, এখানে সাধারণত রিয়েল টাইম সিস্টেম দ্বারা পরিচালিত হয়। এখন এক্সাম্পল দেওয়া আছে, ওই যা বলছিলাম এর আগেও একবার, ইন্টেল কোর i7, এমডি রাইজেন, পেন্টিয়াম হচ্ছে কি আমাদের মাইক্রো প্রসেসরের উদাহরণ। আর মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ হচ্ছে কি 8051, পিআইসি, আরডিনো, এআরএম কর্টেক্স এম ইত্যাদি হচ্ছে কি আমাদের মাইক্রো কন্ট্রোলারের উদাহরণ। তো এ থেকে আমরা পুরোপুরি আমাদের
কি একটা ধারণার মধ্যে পৌঁছাতে পারি। আমরা সবশেষে বলতে পারি আমাদের যে মাইক্রো প্রসেসর যেটা আছে এটা সাধারণত বড় এবং জটিল প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয়, আর যে মাইক্রো কন্ট্রোলার আছে এটা ব্যবহৃত হয় ছোট, নির্দিষ্ট এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণমূলক কাজের জন্য। অর্থাৎ আমাদের যে আইওটি ডিভাইস গুলো আছে, তারপর আছে রোবোটিক্স, স্মার্ট ডিভাইস ইত্যাদি কাজের জন্য মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়, কারণ এটা সস্তা এবং শক্তি সাশ্রয়ী। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।